ইতিকাফ গুরুত্বপূর্ণ ফজিলত ও আমল আমি বিস্তারিত ভিডিওতে তুলে ধরব। কিভাবে আপনারা ইতিকাফ করবেন, কখন থেকে ইতিকাফ করবেন। চাঁদের 21 তারিখ দিবাগত রাত্রে থেকে শুরু করে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত ইতিকাফ করবেন। ইতিকাফ একটি বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত ইবাদত। ইতিকাফের মধ্যে মানুষ দুনিয়ার সবকিছু ছেড়ে অক্ষরিক অর্থে ব্যবহৃত আল্লাহর সন্নিধানে চলে যায়। রমজানের শেষ 10 দিন তথা 20 রমজান সূর্যাস্তের আগে থেকে ঈদের চাঁদ তথা শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া বা 30 রমজানের পূর্ণ হয়ে ওই দিন সূর্যাস্ত পর্যন্ত ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদ। মসজিদ ও মহল্লায় কয়েকজন বা কোনো একজন আদায় করলে সবাই দায় মুক্ত হবেন, আর কেউ আদায় না করলে সবাই দায়ী থাকবেন। তবে আদায়ের ক্ষেত্রে যিনি বা যা আদায় করবেন শুধু তিনি বা তারাই সওয়াবের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। ইতিকাফ আরবি শব্দ, অর্থ হলো অবস্থান করা, আবদ্ধ করা বা আবদ্ধ রাখা। পরিভাষায় ইতিকাফ হলো ইবাদতের উদ্দেশ্য। ইতিকাফের নিয়তে নিজেদের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পর্যন্ত আবদ্ধ রাখা। যিনি ইতিকাফ করেন তাকে মুত্তাকি বলে। আল্লাহ তাআলা বলেন, যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তি আলয় করলাম, আর তোমরা মাকামে ইব্রাহিমে কে নামাজের জায়গা বানাও এবং তোমরা আমার গৃহকে তওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সঙ্গে মিশো না। এই হলো আল্লাহর কর্তৃক বেঁধে দেওয়া। এমনি ভাবে বর্ণনা করেন আল্লাহ তাআলা আয়াতসমূহ মানুষের জন্য, যাতে তারা তাকওয়া লাভ করতে পারেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 125। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন রমজানের শেষ 10 গুলো ইতিকাফ করতেন এবং ওফাতের পরও তার বিবিরা ইতিকাফ করতেন। বুখারী শরীফ ও মুসলিম শরীফ আল-ফিয়াতুল হাদিস নাম্বার 546, পৃষ্ঠা নাম্বার 129। ইতিকাফ 10 দিনের কম যে কোনো পরিমাণ সময় করলে তা নফল ইতিকাফ হিসেবে গণ্য হবে। নফল ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ নেক আমল। তাই সম্পূর্ণ সুন্নত ইতিকাফ পালন করতে না পারলে যতদূর সম্ভব নফল ইতিকাফ করো। গুরুত্বপূর্ণ ইতিকাফের অন্যতম উদ্দেশ্য হলো শবে কদর প্রাপ্তি। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলে শবে কদর প্রাপ্তি নিশ্চিত হয়। নফল ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। তাই সম্পূর্ণ সুন্নত ইতিকাফ পালন করতে না পারলে যতদূর সম্ভব নফল ইতিকাফ করা গুরুত্বপূর্ণ। নফল ইতিকাফ বছরের যে কোনো সময় করা যায়। ইতিকাফের জন্য রোজা শর্ত, কিন্তু স্বল্প সময়, একদিনের কম সময় ইতিকাফ করলে তার জন্য রোজা রাখা শর্ত নয়। নফল ইতিকাফের মানত করলে বা আরম্ভ করে ছেড়ে দিলে তা পূর্ণ করা ওয়াজিব। এর জন্য রোজা শর্ত এবং এটি একদিনে 24 ঘন্টার কম হবে না। পুরুষদের মসজিদে ইতিকাফ করতে হয়। নারীরা নির্দিষ্ট ঘরে বা নির্ধারিত কক্ষে ইতিকাফ করবেন। প্রয়োজনে একান্ত ঠেকা ছাড়া ওই ঘর বা কক্ষ থেকে বের হবে না। ওযু, ইস্তিনজা বা পাক পবিত্রতার জন্য বাইরে বের হলে কারোর সঙ্গে কথাবার্তা বলবেন না বা সালাম বিনিময় করবেন না। তবে দরকার হলে ওই কক্ষের ভেতর থেকে বাইরে কাউকে ডাকতে পারবেন এবং কেউ ভেতরে এলে তার সঙ্গে কথাবার্তা বলতে পারবেন। ইতিকাফ কক্ষে এমন কেউ অবস্থান করতে পারবেন যারা ইতিকাফ করছেন না। ইতিকাফ কক্ষটি যদি
স্বয়ং কক্ষ হয় এবং একই কক্ষে বা একই বিছানায় অন্য যে কেউ অবস্থান করেন তাতে কোনো ক্ষতি নেই। এমনকি স্বামীও পাশে থাকতে পারবেন। তবে স্বামী স্ত্রী সুলভ আচরণ ইতিকাফ অবস্থায় নিষিদ্ধ। এর দ্বারা ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, আর তোমরা স্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ো না যখন তোমরা ইতিকাফরত থাকবে মসজিদে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 127। ইতিকাফ অবস্থায় এমন সব কথা বলা ও কাজ করা বোধ যাতে কোনো গুনাহ নেই। প্রয়োজনীয় সাংসারিক কথাবার্তা বলতে নিষেধ নেই, তবে অহেতুক অযথা বেহুদা অনর্থক কথাবার্তা বলা ইবাদতের পরিবেশ নষ্ট করা যাবে। ইবাদতের পরিবেশ নষ্ট করা যাবে না। ইতিকাফকারী মসজিদের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারবেন এবং মাথা দাড়িতে ও চুলে তেল লাগাতে পারবেন। মাথা চুলে দাড়িতে চিরুনি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইতিকাফ করার সেই তৌফিক দান করুক। আমিন।